বিশ্বের যত মানুষ ছিলেন সবার মধ্যে যখন ইনভাইট করা হলো, দাওয়াত দেওয়া হলো, সব ধর্মপ্রাণ মানুষ চলে গেলেন। এবার বিচারকের সামনে একটা গ্রিন বটম দেওয়া হলো আর একটা রেড বটম দেওয়া হলো। এই গ্রিন বটমে যাতা মারলে তুমি শুরু করো তো বড়া, আর রেড বটমে যাতা মারলে তোমার সময় শেষ, কমে গেল, তুমি বন্ধ করো। বাইরে আরে খ্রিস্টান ধর্মের বাইবেল পড়া হলো, 10 মিনিট টাইম শেষ হয়ে গেছে, রেড বটমে যাতা মারা হলো, শেষ মিয়া সময় শেষ। এইভাবে যখন প্রত্যেকটা ধর্মগ্রন্থই যখন তিলাওয়াত করা শেষ হয়ে যায়, সর্বশেষ যারা ডাক দেওয়া হয় তিনি আর কেউ নয়, বিশ্ব মুসলমানের গৌরব, আর কেউ নয়, মিশরের আব্দুল বাসিত। সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা শোনো, কোরআন আল কারীম কোন ধরনের কিতাব? মিশরের আব্দুল বাসিত আমার আল্লাহর কালাম কোরআন আল কারীম সেইভাবে বুকের মধ্যে এমনি ভাবে ধরা অবস্থায়, গ্যালারিতে বসা অবস্থায় আল্লাহর কাছে এবার দোয়া করতেছেন, রব্বুল আলামিন জীবনে যা চাইলাম তা দিলায়, যা চাইলাম না তাও তুমি আমারে দিলায়, আল্লাহ আর কিছু চাই না। আজ আপনার কাছে একটাই আমার দরখাস্ত, একটাই আমার দাবি হলো, রব আমার সেই গলাতে যত কণ্ঠ আছে সবটুকুন দিয়ে দাও। আল্লাহু আকবার। ভাইরা আমার শোনো, তেমনি ভাবে প্রিয় নবী নিয়ে যত রিসার্চার গবেষণা চলতেছে পৃথিবীর জমিনে, আজ আমরা মুসলমান আমরা চিন্তা ভাবনা একটা বার করলাম না রে ভাই। আমার রাসূল নিয়ে যত মানুষ রিসার্চার গবেষণা করতেছেন, আল্লাহর হাবিব নিয়ে অন্যান্য ধর্মের মানুষ আল্লাহর হাবিবের আইব বাহির করতে গিয়ে, কোরআনের ভুল খুঁজতে গিয়ে মানুষ আবার ইসলাম গ্রহণ করছে, তার প্রমাণ আছে, আসেনি না নাই? যে পৃথিবীর জমিনে অন্ধকার, সেই পৃথিবীর জমিনে যেমন কুসংস্কার যেমন আবিষ্কার হচ্ছে, এমনি ভাবে কুসংস্কার যেমন বাহির হওয়ার, তেমনি ভাবে কোরআন আর সুন্নাহর আলোচনা মানুষের সামনে বেশি বেশি করে প্রচার আলোচনা শোনানোর প্রয়োজনীয়তা আছে, আসেনি না নাই? আর যেটা বলুন, আসেনি না নাই? আছে। সে কোরআন শোনার প্রয়োজন আছে, হাদিস শোনার প্রয়োজন আছে, এই দিন যেটা আছে আপনার আমার সামনে সেই দিন বুঝারও প্রয়োজন আছে, আসেনি না নাই? কোরআন এবং সুন্নাহ এই নিয়ে মানুষ পৃথিবীতে অন্যান্য ধর্মের মানুষ কোরআন সুন্নাহ নিয়ে যত গবেষণা যত রিসার্চ করতেছে, ইসলাম মানুষের কাছে শান্তিভাবে আরো প্রকাশ পাইতেছে। সুবহানাল্লাহ বলা যায়। যেমন আমি প্রায় জায়গায় বলি, আজও বলবো আমি কথাটা, যেমন বিশ্বের মধ্যে যারা হেলথ স্বাস্থ্য বিভাগ নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যারা হেলথ বিভাগে যারা কাজ করে, এরা রিসার্চ করলো পৃথিবীতে সবচেয়ে কোন দেশের আবহাওয়া, কোন দেশের কোন কান্ট্রির আবহাওয়াটা মানুষের স্বাস্থ্যের জন্য একটু ভালো হবে, উন্নত হবে, ভালো হবে। এরা রিসার্চ করে বাহির করলো পৃথিবীতে একটাই জায়গা আছে যেই দেশের আবহাওয়া মানুষের জন্য ভালো হয়, সেটা আর কোনো জায়গা নয়। এটা আমাদের রায় নয়, তাদের রায়। তারা সবাই একই বাক্য হয়ে সবাই বললেন একটা দেশ, সেই দেশ হচ্ছে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলবেন? আরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এজন্য ভাইরা আমার শুনুন, সেই কোরআন আল কারীম আর সেই হাদিস মানুষ যত চিন্তা ভাবনা করতেছে আর রিসার্চ করতেছে, মানুষের কাছে ইসলাম সুষ্ঠুভাবে পৌঁছিতেছে। এমন আল্লাহর কালাম কোরআন আল কারীম, যে কোরআনটা পুরানো হয় না, নিউ মডেল আছে, যেমন আধুনিক আছে, যেমন যেই যুগে যায় না কেন আমার কোরআন হয়ে যায় আবার মডেল। সুবহানাল্লাহ। কোরআন অল মডেল হয় না। একটা বই মার্কেটে যখন চলে, এই মার্কেটের বই দেখবা 3 বছর 6 বছর পরে সরকার তার সিলেবাস, তার কোর্স, তার এটা চেঞ্জ করেনি না? না কথা কই না কেন করে? এটা নিউ মডেলের প্রয়োজন আছে, অল মডেল হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন, যে কিতাবটা পৃথিবীবাসী মানুষের সামনে আজ হয়, কাল হয়, পরশু হয়, এই বছর হয়, আর আগামী দিনটাও হয়। প্রতিটা দিনের জন্য কোরআন হয়ে গেছে আপনার আমার জন্য নতুন। সুবহানাল্লাহ বলবেন? সেই পৃথিবীর জমিনে যত বই পুস্তক আছে, যতটা বই আছে সেই পৃথিবীর জমিনে, ওই সব বইগুলা মানুষ যখন একবার পড়াশোনা করে, গবেষণায় করে, একবার যখন চিন্তা ভাবনা করে, বইটা বাহির করে আবৃত্তি যখন একটা বার করে, কিন্তু তার 2 বার 3 বার করার সঙ্গে তার বিরক্ত আয়, তার মজা কমে যায়। কিন্তু আমার আল্লাহর কালাম কোরআন আল কারীম এই জমিনে মানুষ যতই পড়ে মানুষের ততই মজা লাগে। সুবহানাল্লাহ।
এজন্য কোরআন শুনলেই সব হয়, শুনাইলেও সব, পড়লেই সব, পড়াইলেও সব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর সেই পৃথিবীর জমিনে আপনার আমার সেই অবস্থাটা কেন হলো, তার পিছনে যদি আমরা গবেষণা করি, বাস্তব জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আমার ভাইয়েরা রে। আজ এই জাতি এত পিছনে কেন গেল, এই সমাজ কেন এত পিছনে গেল, তার পিছনের রিজন, কারণটা কি আমরা যদি তালাশ করি, আমরা যদি চিন্তা ভাবনাই করি, তার মধ্যে খুঁজে আমরা বাহির করতেই পারি। এই জাতিরা তিনটা কারণে আজ জমিনে অপমানিত হচ্ছে। এর প্রধান কারণটাই হলো আজ আমরা আল্লাহর কালাম কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। কথা বলুন ঠিক না? না মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? সে কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কোরআনের সঙ্গে আপনার আমার রিলেশন, আপনার আমার টার্মস, আপনার আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? যুবক বন্ধুরা আজ মন দিয়ে বলবেন, সময় অন্তিম হয়ে গেছে আপনার আমার জন্য। এই জন্য আমার প্রিয় বন্ধুদের কাছে আমি দুইটা হাত জোড়ো করে বিনয়ের সহিত বলবো, ভাইজান, এই জন্য তো কবি বলেন, না রাখিও ভরসা এই সুন্দর ভবনে, পালিয়া মারিল কত বহু লোকজনকে। কোনো ভরসা নাই, আছে তো? আমার ভাইয়েরা শোনো, সে কোরআনুল কারীম থেকে সম্পর্ক সরে গেল। তার বাস্তব প্রমাণ দিতেই আমরা যখন ছোট ছিলাম, মক্তবে যাওয়ার সময়, সকাল যখন হয়ে যায়, আমরা যখন মক্তবে যাই, মক্তবে যাওয়ার সময় আমার ঘরের কিনারায় যারা মুরব্বীর ঘর ছিল, এই ঘরের কিনারা বাইরে যাওয়ার সময় সকালবেলা ঘরের কোনায় বসে দাড়িওয়ালা মুরব্বীরা ঘরে বসে আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করতেন। আমরা শুনেছি ঠিক কিনা? আমরা শুনেছি। ফজরের নামাজ শেষ করে মুরব্বীরা ঘরে বসেছেন, জিয়ারত করেছেন, ঘরে বসেছেন, নারা বসে আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন শরীফের মধুর সুরে গুনগুনি তিলাওয়াত করছেন। তা আমরা শুনেছি না? ভাইজান আমার, মাগরিবের নামাজ শেষ করে আমার বাবা, আমার দাদা, আমার মুরব্বীরা ঘরে বসে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করেছেন। তাও আমরা শুনেছি না? এশার নামাজ পড়ে বিছনার মধ্যে বসে এই ঠান্ডার রাত্রিতে আমার মুরব্বীরা সূরা মুলুকের তিলাওয়াত করতেন। তাও আমরা শুনেছি না? আজ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার বাবারা, আমার ভাইয়েরা, শুনেন, কয়েকটা বছর হয়ে গেল মুসলমানের ঘর থেকে সকালবেলা আল্লাহর কালাম কোরআনের সাউন্ডটা আসে না। আসে? কথা কই না? আল্লাহর কালাম কোরআনের সাউন্ডটা আসে না। তার পিছনে কেন, কি রিজন হলো, কারণটা কি হলো, তার চাইতে আমরা বাস্তব জিনিসের প্রমাণটা করতে পারি, সামনে আনতেই পারি। এই কোরআন থেকে আমরা সরে গেছি। এজন্য তো কোরআনের তিলাওয়াত জানে না, জানেনি এই সমাজের মানুষ যারা মাদ্রাসায় পড়াশোনা করলো বা মক্তবে ভালো খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে সহকারে পড়াশোনা করলো, 95% মানুষ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত আমরা জানি না, ঠিক কিনা? 95% মানুষ। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যেই বইটা পড়া হয় সেই বই হচ্ছে আমার আল্লাহর কালাম কোরআন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে আকর্ষণীয়, সুন্দর, ভালো যেইভাবে পড়া হয় না কেন মজা লাগে সেই কিতাব, যেই কিতাবের নাম বলুন, আরো মন ভরে বলুন, আল কোরআন। আওয়াজ দিয়ে বলো, আল কোরআন। সে কোরআন থেকে আমরা সরে গেছি। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? কোরআন আছে আপনার আমার মধ্যে, কোরআন নেই। তার প্রমাণ দিতে আমি বলবো, আজও বলবো আপনাদের সামনে, সে কোরআনুল কারীম, সে কোরআন শোনার পরে মানুষের অবস্থাটা কি হলো। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে মডার্ন স্টাইলিশ, সবচেয়ে শক্তিশালী যেই দেশ, সেই দেশের নাম কি হলো? আমেরিকা। সেই দেশের নাম কি বলুন? আমেরিকা। আমেরিকার মধ্যে যারা চিন্তা ভাবনা করে, যারা এরা রিসার্চ গবেষণা করে বাহির করলো যে পৃথিবীতে চলো আমরা আজ একটা কনফারেন্স, একটা সম্মিলন সম্মিলিতভাবে আমরা করি। এই কনফারেন্সের মুখ্য উদ্দেশ্য ছিল পৃথিবীর জমিনের সবচেয়ে যত ধর্মগ্রন্থ আছে, কোরআন সহ, বাইবেল সহ, গীতা সহ সব ধর্মগ্রন্থ যারা আবৃত্তি করে, যারা পাঠ করে, যারা একত্রিত করে, সেই যে যাবত দাওয়াত দিয়ে ইনভাইট করে, তারা আমরা শুনবো কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলবা না? কোরআন শুনতে, না বাইবেল, না গীতা, না বেদ, না ঋগ্বেদ, না মহাভারত। আল্লাহু আকবার। সমাজ কোথায় আছো? কোন গ্রন্থ শুনতে ভালো লাগে শুনবেন? ভাইয়েরা আমার শুনুন, এরাই যখন রিসার্চ আর গবেষণা করে, যখন একটা মাহফিল করলো, কনফারেন্স করলো,
সেই কনফারেন্সের মধ্যে এবার দাওয়াত দেওয়া হলো। যখন বিচারক করা হলো, বিচারকের সামনে দাঁড়িয়ে করা হলো, প্রত্যেকটা ধর্মগ্রন্থ আবৃত্তি করতে সময় দেওয়া হয় মাত্র 10 মিনিট। কত মিনিট? আরো জোরে বলুন, কত মিনিট? তার মানে কোরআন পড়তে সময় দেওয়া হবে 10 মিনিট, বাইবেল পড়তেই দেওয়া হবে 10 মিনিট, গীতা পড়তেই দেওয়া হবে 10 মিনিট, মহাভারত সহ যতটা ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ আবৃত্তি করতেই সময় দেওয়া হবে মাত্র 10 মিনিট। কত মিনিট? যুবক বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো, কোন নিয়ামত থেকে আমরা সরে গেছি একটা বার মনোযোগ দিয়ে শোনো আবার বন্ধুরা রে। সে ভাই সবাই মনে মনে ভাবলেন এবার কে করা যায়? দাওয়াত দেওয়া হলো বিশ্বের মধ্যে যারা খ্রিস্টান ধর্মের বাইবেল আছে, বাইবেল যারা আবৃত্তি করে তারা দাওয়াত দেওয়া হলো। পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সবাইরে দাওয়াত দেওয়া হলো যারা আবৃত্তি করে। আর আমাদের মধ্যে যারা কোরআন লম্বা টান দিয়ে তেলাওয়াত করা হয় তাদেরকেই বলি আমরা কারি সাহেব। তাদেরকে কি বলি আমরা? যারা কোরআনকে মুখস্থ করে, যারা মুখস্থ ইয়াদদাস্তের মধ্যে ভালো আছে, যারা কোরআন আল কারীম মুখস্থ করে, এই মুখস্থ কোরআন যারা করে তাদেরকে আমরা বলি হাফিজ সাহেব। যারা কোরআনের ব্যাখ্যা করে তাদেরকে আমরা বলি মুফাসসির। কথা বলুন ঠিক না? আর যারা লম্বা টান দিয়ে কোরআন তেলাওয়াত করে তাদেরকে আমরা বলি কারি সাহেব। বিশ্বের যত মানুষ ছিলেন সবার মধ্যে যখন ইনভাইট করা হলো, দাওয়াত দেওয়া হলো, সব ধর্মপ্রাণ মানুষ চলে গেলেন। এবার বিচারকের সামনে একটা গ্রিন বটম দেওয়া হলো আর একটা রেড বটম দেওয়া হলো। এই গ্রিন বটমে যাতা মারলে তুমি শুরু করো তো বড়, আর রেড বটমে যাতা মারলে তোমার সময় শেষ, কমে গেল, তুমি বন্ধ করো। বাইরে খ্রিস্টান ধর্মের বাইবেল পড়া হলো, 10 মিনিট টাইম শেষ হয়ে গেছে, রেড বটমে যাতা মারা হলো, শেষ মিয়া সময় শেষ। এইভাবে যখন প্রত্যেকটা ধর্মগ্রন্থই যখন তিলাওয়াত করা শেষ হয়ে যায়, সর্বশেষ যারা ডাক দেওয়া হয় তিনি আর কেউ নয়, বিশ্ব মুসলমানের গৌরব আর কেউ নয়, মিশরের আব্দুল বাসিত। সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা শোনো, কোরআন আল কারীম কোন ধরনের কিতাব? মিশরের আব্দুল বাসিত আমার আল্লাহর কালাম কোরআন আল কারীম সেইভাবে বুকের মধ্যে এমনি ভাবে ধরা অবস্থায়, গ্যালারিতে বসা অবস্থায় আল্লাহর কাছে এবার দোয়া করতেছেন, রব্বুল আলামিন জীবনে যা চাইলাম তা দিলাই, যা চাইলাম না তাও তুমি আমারে দিলাই। আল্লাহ আর কিছু চাই না, আজ আপনার কাছে একটাই আমার দরখাস্ত, একটাই আমার দাবি হলো, রব আমার সেই গলাতে যত কণ্ঠ আছে সবটুকুন দিয়ে দাও। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন আমার সেই গলাতেই যত মধুর কণ্ঠ আছে সবটুকুন তুমি দিয়ে দাও, কণ্ঠ দিয়ে দাও। আল্লাহ যেন সেই কোরআন আল কারীম পড়ে বিশ্ব মুসলমানদের যেন আমি আনন্দ রাখতে পারি। রব যত কণ্ঠ আছে দিয়ে দাও, আওয়াজ দিয়ে যেন বিশ্ব মুসলমানদের আজ মাথাটা উঁচু করে রাখতে পারে। এবার ডাক দেওয়া হলো, মুসলমানদের প্রতিনিধি কে আসলাই? আল্লাহর বান্দা আবার সামনে গেলেন, আল্লাহর কালাম কোরআন আল কারীম নিয়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের সামনে চলে গেলেন, এবার বসলেন, আবার শুরু, সময় হয়ে গেছে, এবার তুমি শুরু করো। এবার শুরু করলেন, শুরু করার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলেন কোন সূরা দিয়ে এবারে তিলাওয়াত করবো, যেহেতু সময় মাত্র 10 মিনিট। কত মিনিট? আওয়াজ দিয়ে বলো, কত মিনিট? 10 মিনিট সময় কিভাবে শুরু করে মনে মনে ভাবলেন যে সূরা প্রত্যেক দিন নামাজের মধ্যে আমরা শুনি বা আমরা তিলাওয়াত করি, যে সূরাটা প্রত্যেক মানুষের মুখস্থ আছে। সবাই আমার সঙ্গে বলুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا
আকবার। মনে মনে ভাবলেন যে এই সূরা তিলাওয়াত করি টাইম এবং সূরায় কমপ্লিট হবে, ঠিক কি না? এভাবে মনোযোগ দিয়ে তিলাওয়াত শুরু করলেন, টান দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই টাইম, এবার সময় শেষ হয়ে গেছে, এখনো কোনো রেড সিগন্যাল আসে না। মনে মনে ভাবলেন কি করা যায়, যেহেতু সময় এত আছে, এবার ভাবলেন সবচেয়ে মজার যে সূরা আছে আমার আল্লাহর রহমান নাম দিয়ে শুরু হলো, সেই সূরার তিলাওয়াত আবার শুরু করি। সুযোগ যেহেতু আছে, সুযোগ আর করতে চাই না। আল্লাহু আকবার। এবার তিনি আবার যখন শেষ সিগন্যাল আসলো নাই, যখন আবার তিনি এবার তিলাওয়াত শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এমনি ভাবে যখন সময় শেষ হয়ে যায়, অতিক্রম হয়ে যায়, 20 মিনিট এক্সট্রা হয়ে গেল। সামনে এমন একজন মানুষ ছিল, যে মানুষটাই খ্রিস্টান ধর্মের মানুষ, সে মানুষটার আর বরদাস্ত হলো না। এবার বিচারকের গর্দনায় ধাক্কা মারি বলল, মিয়া মুসলমান রে, কেন তুমি অতিরিক্ত সময় দিলাই? বিচারক ঘুম থেকে জাগিয়ে যেমন মানুষ যেমন বেহুশ মোকা হয়ে যায়, তেমনি ভাবে বলল 20 আর 30 কিছুই তো বুঝলাম না। এবার ন্যাশনালে যখন তার পিছনে মামলা করা হয়, এবার জজ সাহেব যখন জিজ্ঞাসা করলেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তে সময় দিয়েছিল 20 মিনিট 10 মিনিট, আর কোরআন আল কারীম পড়তে কেন দিলাই তুমি এক্সট্রা 20 মিনিট? তিনি বলেন, সাহেব শুনেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থই যখন পড়তেছিলেন আমার হুঁশ ছিল, জ্ঞান ছিল, কিন্তু ওই যে মানুষটাই কি যেমন একটা বই সামনে নিয়ে লম্বা করে টান দিল, আমি আকাশে আছি না জমিনে আছি আমি তো আর কিছুই বুঝতে পারলাম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো কিছুই বুঝতে পারলাম না, আমার আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলবা না? ভাইয়েরা আমার শোনো, তেমনি ভাবে প্রিয় নবী নিয়ে যত রিসার্চের গবেষণা চলতেছে পৃথিবীর জমিনে, আজ আমরা মুসলমান আমরা চিন্তা ভাবনা একটা বার করলাম না রে ভাই। আমার রাসূল নিয়ে যত মানুষ রিসার্চের গবেষণা করতেছেন, আল্লাহর হাবিব নিয়ে অন্যান্য ধর্মের মানুষ আল্লাহর হাবিবের আইব বাহির করতে গিয়ে, কোরআনের ভুল খুঁজতে গিয়ে মানুষ আবার ইসলাম গ্রহণ করছে, তার প্রমাণ আছে আসেনি না নাই? আরো জোরে বলুন, আছে আসেনি না নাই? বাইরে 1 নম্বর কারণটাই হলো আমরা আল্লাহর কালাম কোরআন থেকে সরে গেছি, কথা বলুন ঠিক না না? আর 2 নম্বর যে কারণটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যা ছিল, আজ আল্লাহর হাবিবের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, কথা বলুন ঠিক না না? রাসূলের আদর্শ আছে আছে, কথা কই না কেন? রাসূলের আদর্শ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়েছিলেন, আর সেই জাতির ঘরের মধ্যে সেই আদর্শ নেই, নবীর সুন্নাহ নেই, নবীর আদর্শ নেই। কিন্তু নবীর উম্মতের দাবিদার আমরা, কিন্তু নবীর উম্মতের পরিচিতি আপনার আমার মধ্যে নেই, কথা বলুন ঠিক না না? 1 নম্বর গেল কোরআন ছেড়ে দেওয়া, আর 2 নম্বর হলো আল্লাহর হাবিবের আদর্শ ছেড়ে দেওয়া, আর 3 নম্বর কারণটা হলো আল্লাহর আইন প্রত্যেকটা দিন আমরা ভঙ্গ করতেছি, কথা বলো ঠিক না না? এই 3টা কারণে আজ জাতি পৃথিবীর জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কথা বলুন ঠিক কিনা? এই জাতি যদি আবার পুনরায় ইজ্জতি বানতে চায়, এই জাতি যদি সমাজের মধ্যে আবার ইজ্জত চায়, এই জাতিরা যদি সমাজের মধ্যে যদি আবার আসন চায়, তাই একটাই কাজ হবে, আল্লাহর পাক কালাম কোরআন আর নবীর আদর্শের দিকে বেড়ে আসতে হবে। কোরআন আর সুন্নাহর দিকে যদি মানুষ চলে আসে, পুনরায় মুসলমানদের প্ল্যাটফর্ম আবার ঠিক হয়ে যাবে, কথা বলুন ঠিক না? সেই পৃথিবীটি যদি মানুষ আবার ইজ্জতি বানতে চায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা তো এই চেয়ারের মালিক যদি তোমরা প্রকৃত কি হও, মুমিন হও। আমরা মুমিন, আমরা প্রকৃত মুমিন। যদি প্রকৃত মুমিন হও তাহলে তোমরা চেয়ারের মালিক। আল্লাহু আকবার বলবা না?